পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো এবং সেকেন্ড সেমিস্টারে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মতবাদ এবং ধারণাসমূহের যে 4টি ইউনিট আছে দেখতেই পাচ্ছ, তার যে দ্বিতীয় ইউনিট জাতি ও জাতীয়তাবাদ, এই ইউনিটটা বা এই চ্যাপ্টারটার আমরা সম্পূর্ণ সাজেশন নিয়ে এসেছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে নাম্বার ডিভিশন করেছে বা যেইভাবে এখন লেখা চাইছে, কারণ তোমরা নিশ্চয়ই হয়তো বুঝতে পেরেছো এখনকার লেখা পদ্ধতিটা আগেকার মতন নেই। এখন টু দ্য পয়েন্ট লিখতে হবে, খুব অল্প কথা লিখতে হবে, কিন্তু জিনিসটা যাতে সব কিছু থাকে। আমরা পরের বিষয় পক্ষ থেকে ইতিপূর্বে ইউনিট 1টা সাজেশন দেওয়া হয়ে গেছে এবং এর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেগুলো আমরা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা অর্থাৎ জাতি ও জাতীয়তাবাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো 4 নম্বর বা 2 নম্বরে আসতে পারে, দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যা দেখেছি, এই চ্যাপ্টারটা আগেও আমাদের ছিল কিন্তু অন্যরকম। তো যাই হোক, এই চ্যাপ্টারগুলো আমরা সাজেশন দিয়ে দিচ্ছি এই চ্যাপ্টারটির, এবং এর আমরা প্রশ্ন উত্তর 1-2 দিনের মধ্যেই দেওয়া শুরু করে দেবো। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আমরা পল সায়েন্স ছাড়াও পরের বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, ফিলোসফি এবং শিক্ষা বিজ্ঞানের আমরা ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নাম্বার ডিভিশন করেছে এবং যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো সাজেশন নিয়ে আসি, এবং শুধু সাজেশন নিয়ে এসে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই, সেটাও বড় কথা না। উত্তর অনেক জায়গায় পাবে, তোমরা এই চ্যানেলের মাধ্যমে অনেক জায়গায় পাবে, কিন্তু আমরা সেই উত্তরগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আমরা মনে করি যদি তুমি উত্তরটা বুঝতে পারো তাহলে কিন্তু সেটা তোমার কাছে কার্যকরী হবে। ঠিক যেমন যত ভালোই খাবার হোক না কেন, সেই খাবারটা যদি তুমি হজম না করতে পারো তাহলে সেই খাদ্যের গুণও কোনো দাম থাকে না বা কিছুরই দাম থাকে না, বরঞ্চ শরীর অসুস্থ হয়ে ওঠে। তা যাই হোক, আমরা চলো আর কথা না পারি, জাতীয় ও জাতীয়তাবাদ এই চ্যাপ্টারটা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ থেকে 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে, এবং 4 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। তবে বলতে পারি যেগুলো দিয়েছি 4 নম্বর বা 2 নম্বর, ওগুলো করলে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। তা চলো শুরু করি। দেখো, দেখতে পাচ্ছ ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2026 সালে জাতীয় জনসমাজের উপাদান আলোচনা করে। এই উপাদানের 2টো ভাগ আছে, বাহ্যিক উপাদান বা ভাগবর্ধক উপাদান। দেখবে আমরা কি সুন্দর ছোট্ট করে লেখা আছে, কিন্তু এই পয়েন্টটাই বা এই প্রশ্নটাই আগে কিন্তু অনেক বড় নম্বরে আসতো। যদি অনেক আগের কথা বলি, 2008-এর আগের কথা বলি, এই প্রশ্নটা 17 নম্বরে আসতো, কিন্তু আজকে এই কোশ্চেনটা 4 নম্বরে আসছে। আমি ভালো খারাপ বলছি না, সময় পরিবর্তিতের সাথে সাথে, সময় পরিবর্তনের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। আজকে যেহেতু পরিবর্তিত হয়েছে, এই কোশ্চেনটা 4 নম্বর লিখতে গেলে কিন্তু পয়েন্টগুলো সবই রাখতে হবে, কিন্তু জিনিসটা ছোট করতে হবে, টু দ্য পয়েন্ট লিখতে হবে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা যখন নোটগুলো দেবো দেখতে পাবে আশা করি। দ্বিতীয় প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তি, বিপক্ষে যুক্তি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর, জাতি ও রাষ্ট্রের মধ্যে দেখো পার্থক্য লেখো। 5, জাতীয় জনসমাজের পক্ষে ও বিপক্ষে যুক্তি আলোচনা করো। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বরটা দেখো, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা আলোচনা করো। এটাও খুব খারাপ প্রশ্ন না, কিন্তু এটা মনে হয়েছে তার থেকে আমার ওই জাতীয়তাবাদ বা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, এইটা বেশি গুরুত্বপূর্ণ। এইবার দেখো, এই চ্যাপ্টারে 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, থাকবে 2টো প্রশ্ন, একটি প্রশ্ন লিখতে হবে। তা চলো দেখো, জাতীয় জনসমাজ কাকে বলে। 2 নম্বর, জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয়। 3, জাতি বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কী বোঝাতে চেয়েছেন। 4, এক জাতিভিত্তিক রাষ্ট্র বলতে কী বোঝো। 5, বহুজাতিক ভিত্তিক রাষ্ট্র বলতে কী বোঝো। 6, উড্রো উইলসন এক জাতি এক রাষ্ট্রনীতি সমর্থনে কী বলেছেন। 7, আদর্শ জাতীয়তাবাদ কাকে বলে। 8, জাতীয়তাবাদের মূলনীতি আলোচনা করো। 9, বিকৃত জাতীয়তাবাদকে কেন সাম্রাজ্যবাদের স্রষ্টা বলে মনে করা হয়। 10, বিকৃত জাতীয়তাবাদ কেন বিশ্বশান্তির পরিপন্থী বলে মনে করা হয়। তারপরটা দেখো, 11টা দেখো, আত্মনিয়ন্ত্রণ অধিকার কাকে বলে। 12, আত্মনিয়ন্ত্রণ অধিকারের মূলনীতি বা মৌলিক নীতি আলোচনা করো। 13, আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে লেনিন কী বুঝিয়েছেন। 14, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারে লর্ড কার্জন এমন একটি অস্ত্রের সাথে তুলনা করেছেন যার দুদিকেই ধার আছে। জনসমাজ কাকে বলে। 16, দেখো, জাতীয় জনসমাজ গঠনের 2টি উপাদান লেখো।
17 জনসমাজ ও জাতীয় জনসমাজের মধ্যে দুটি পার্থক্য লেখো। 18টা দেখো ল্যাটিন শব্দ নেশিওর অর্থ কী, জাতি বলতে কী বোঝো। 19 জাতি গঠনের 3টি পর্যায় কী কী। 20 তৃতীয় বিশ্বে জাতীয়তাবাদ উদ্ভবের কারণ। 21 গার্নার প্রদত্ত জাতীয় জনসমাজের সংজ্ঞাটা দাও। এই 21টা কোশ্চেনের উত্তর আমরা দিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো, এবং যেগুলো দেখবে খুব গুরুত্বপূর্ণ সেগুলো ডবল স্টার দেওয়া থাকবে, এবং যে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ তাতে 1টা স্টার দেওয়া থাকবে। তাই এই হলো তোমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে জাতীয়তাবাদ, তার পূর্ণ সাজেশান। আর এইগুলো ফলো করো, অবশ্যই তোমরা কমন পাবে। বিগত সেমিস্টারে বা তার আগের সেমিস্টারে দেখো যারা আমরা সাজেশান দিয়েছি বা যে নোট দিয়েছি সেগুলো কী পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই বলো, সেটা আমাদের আগে দরকার, কারণ আমাদের ভুল সংশোধন করেই কিন্তু এগোতে চাই। এগোতে গেলে তোমাদের সাহায্য দরকার, আমাদের ভুলটা দেখিয়ে দিলে আমাদের কিন্তু আরও সাহায্য হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। এছাড়া তোমাদের যদি আর কোনো কিছু দরকার থাকে তাহলে আমাদের অবশ্যই বলো, সেই জিনিসটা আমরা তোমাদের সামনে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।